সকল ভালো কাজের প্রতি উৎসাহ দেওয়াকে ইসলাম ইবাদত বলে আখ্যায়িত করেছেন। সে ভালো কাজটি হচ্ছে তাকবীর উলা তথা প্রথম তাকবীরের সাথে জামাতে নামাজ আদায় করা। তাহলে মিলবে এরকম সাইকেল। আর সে কাজটি করেছেন নবাবপুর ইউনিয়নের ৩০০ কিশোর যুবক। ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদ এ আয়োজনটি করেন। শিশু কিশোররা ভালো কাজের মূল্যায়ন হিসেবে বাইসাইকেল পাওয়াতে অনেক বেশি উচ্ছ্বসিত। আমরা একাধারে ৪০ দিন নামাজ তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করেছি। এই জন্য আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অর্থাৎ জহিরুল আলম জহির স্যার আমাদের সবাইকে সাইকেল উপহার দিয়েছে। এই জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমি নিয়মিত নামাজ শুরু করেছি, নামাজ ছেড়ে দেব না। আমিও এখন থেকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেছি, ভবিষ্যতেও করব, নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। সাধুবাদ জানিয়েছেন জেলার অন্য বাসিন্দারাও। নামাজের আহ্বান ৪০ দিনের মাধ্যমে জামাতের সহিত নামাজ আদায় করার কারণে যে একটা সাইকেল পুরস্কার দিতেছে, শুধু সাইকেল দিতেছে না, এই তরুণ প্রজন্মকে নতুন করে নামাজের জন্য যেন নামাজের ভিতর মসজিদের ভিতর ৫ ওয়াক্ত নামাজের ডাকে সাড়া দিতে পারে ওই পর্যায়ে নিয়ে যাইতেছে ইনশাল্লাহ। প্রতিযোগিতার আয়োজক জহিরুল আলম বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে প্রজন্মকে মসজিদমুখী করতেই এই উদ্যোগ। নামাজ যদি তাদের সঙ্গী হয়, আমার বিশ্বাস যে তাহলে আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজ তাদের উন্নত চরিত্র গঠন করতে পারবে। এবং অংশগ্রহণ করেছিল প্রায় ৭০০+। ৪০ দিনে এক নাগাড়ে তাকবীরুল্লাহ শহীদ যারা উত্তীর্ণ হয়েছে ২৯৪ জন। পরামর্শ আমার এটাই যে নামাজকে যেন তারা তাদের জীবনের সঙ্গী করে নেয়, তারা যেন প্রতিদিন ৫ ওয়াক্ত জামাতের সহিত আদায় করে এবং তাদের উন্নত জীবন উন্নত চরিত্র যেন গঠন করে, এটাই আমার উদ্দেশ্য। এমন ভালো কাজের প্রশংসা করেছেন জেলা প্রশাসকও। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ আরও বেশি বেশি নেওয়া হোক, তাহলে যুব সমাজ মাদক ও অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার থেকে দূরে থাকবে। ভালো কাজের মূল্যায়ন তো সকলেই করে, আমরাও করি, এবং আমরা চাই যে ইউনিয়ন পরিষদ সহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান সহ যারা বিত্তবান আছেন তারা ভালো কাজকে সমর্থন করেন। এটি করলে যেটি হবে যে আমাদের আগামী দিনের যে তরুণ প্রজন্ম তাদেরকে আমরা যে খারাপ যে কাজগুলো আছে মাদকাসক্ত সহ ইফটিজিং সহ বিভিন্ন রকমের যে অনাচার যেগুলো আমরা দেখি মাঝে মধ্যে সমাজে, এগুলো থেকে আমাদের তরুণ প্রজন্মকে বিরত রাখা এবং তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এরকম যে উদ্যোগ, এটি অসাধারণ এক কথায়, এবং আমরা চাই যে এগুলো সব এলাকায় ছড়িয়ে পড়ুক। সমাজে আরও যারা বিত্তবান আছেন তারাও নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যানের মতো এগিয়ে আসবেন, এমন প্রত্যাশা এখানকার বাসিন্দাদের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।